হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আবারও আপনাদের মাঝে একটি প্রাকৃতিক ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমরা মূলত ছিলাম বাসার দিকেই, তবে অনেক গরম, যার কারণে আমরা ভাবলাম যে যাই একটু হেঁটে আসি। বসে এসে ওদিকে গিয়ে ভালো লাগবে, যার কারণে আমরা চলে এলাম সবাই সময় কাটাতে। তো দেখুন কত সুন্দর, আর যদিও জঙ্গল, কিন্তু তারপরেও এই সাইডটা অনেক ভালো, এই জায়গাটা অনেক ভালো লাগে আমার কাছে। দেখুন চারিদিকে কত কত গাছপালা। পাশে আবার একটা নদী, নদী বলা যাবে না, নদী বললে ভুল হয়। এটা একটা ছোট খাল। আমি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। দেখুন কি বড় বড় জঙ্গল। তবে জঙ্গল থাকলেও কিন্তু এখানে অবশ্য ভালো লাগে, জায়গাটা অনেক ঠান্ডা আর অনেক নিরিবিলি এই জায়গাটাতে, যার কারণে আমি আসি। এখানে এসে বসে থাকি, ভালো লাগে। আর এখানে কিন্তু পিকনিক করতে অনেক ভালো, মানে পিকনিক করার জন্য অনেক ভালো একটা পজিশন। যদিও এখানে যতগুলো জঙ্গল দেখতে পাচ্ছেন এতগুলো জঙ্গল থাকে না, সব কিছু পরিষ্কার করা থাকে। তবে এবার হয়তো বা বিভিন্ন কারণে ওনারা পরিষ্কার করতে পারেনি। তো দেখুন, এই যে আপনাদেরকে আমি যে জায়গাটার কথা বললাম, আই মিন মানে নদী, নদী না, সে কি যে আপনার এমনিতে যেটা বললাম পুকুর টাইপের। দেখুন এখন পানি নাই, তবে আর কিছুদিন পর যখন বন্যা আসবে, আর বন্যাতে কিন্তু এখানটায় পুরোটা এটা কিন্তু পানিতে ভর্তি হয়ে যায়, একদম ডুবো ডুবো করে। তবে তখন বেশি ভালো লাগে, আপনারা আসবেন বন্যাতে। সবাইকে ইনভাইট থাকলো, বন্যার সময় আসবেন, ভালো লাগবে দেখে। নৌকাতে ঘুরতে অনেক ভালো লাগে, একটা বাতাস হয়, বাতাসটাতেও মানে আপনার মনটা প্রাণ জুড়িয়ে যাবে, এরকম একটা অবস্থা। আর এই সাইডে তো দেখতে পাচ্ছেন, এই সাইড হচ্ছে কি যে আপনার সবাই মানে অনেক কিছু এখানে লাগিয়েছে। এখানে যেমন আছে, এটা একটা ঘাস, বড় ঘাস, অনেক ধরনের সবজিও আছে এখানে কিন্তু। তারপরে ভুট্টা আছে, যাই হোক অনেক কিছু আছে এখানে। এই যে দেখুন কি সুন্দর আম এসেছে গাছে। আহ এত পরিমাণ আম এসেছে যে গাছটা মানে ভেঙে যাবে এরকম অবস্থা, যার কারণে আবার নিচে বাঁশ দিয়ে গাছটাকে মানে ব্যালেন্স করেছে। আমগুলা দেখুন, আমাদের চাপায়ের আম। এগুলো হয়তো বা কুমড়ার গাছ, আমি সঠিক জানি না। এই যে এখানেও আছে, সরি এটা কুমড়া না, এটা অন্য কিছুরই একটা গাছ। এই ফলটার নাম আমি বলতে পারছি না। তবে একটা জিনিস কি, যে আপনারা গ্রামে আসলে একদম ফ্রেশ ফ্রেশ সবজিটা আপনারা পাবেন। এই সবজিতে কোনো মানে কিছু নাই, একদম এটা পিওর সবজি। এখানে কোনো আপনার মানে রাসায়নিক কোনো সার এখানে ব্যবহার করা হয় না, এখানে যা ব্যবহার করা হয় জৈব সার। আর মানে এখানে অনেক প্রকার সবজি আছে। এখানে একটা সবজি আছে, আবার এই যে আমার পিছনে এখানে দেখুন, এখানে একটা সবজি আছে। অনেক রকম সবজি আছে এখানে। আপনারা যেটা মানে শহরে কিন্তু আপনারা এরকম ফ্রেশ সবজি পাবেন না। আর যে সবজিটা আপনারা গ্রামে পাবেন সবসময় তরতাজা, মানে একদম কোনো রাসায়নিক সার ছাড়া সবজিটা, এটা কিন্তু আপনারা শহরে পাবেন না, এটা গ্রামে আসলে আপনারা একমাত্র পাবেন। পাশেই বললাম যে ভুট্টা খাত আছে, তো এই যে দেখেন গাছে আবার আপনার মানে কিছু মানে ছোট ছোট ভুট্টা, এখনো বড় হয়নি, ভুট্টা আসতে লেগেছে কি বল। আর কিছুদিন পরে এগুলো হচ্ছে কি আস্তে আস্তে বড় হবে, তখন এটা খাওয়ার উপযোগী, এখন এটা খাওয়ার উপযোগী হয় নাই। আবার এই পাশে আছে বেগুন গাছ, অনেকগুলো এখানে বেগুন গাছ আছে। আহ এখানে কিন্তু মানে আপনাকে যেটা বললাম যে প্রত্যেকটাই কিন্তু একদম মানে ঝামেলা মুক্ত, কোনো এগুলোতে ঝামেলা নাই। কোনো রাসায়নিক সার এগুলোতে ব্যবহার করা হয় না। যেটা সার দেওয়া হয় সেটা হচ্ছে কি যে আপনার জৈব সার। এখন আপনারা অবশ্যই আমাকে বলতে পারেন বা কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি বারবার একই জায়গাতে আসছেন কেন? তবে আমার বারবার একই জায়গাতে আসার কারণ আছে, সেটা হচ্ছে কি যে আমার এই জায়গাটাতে অনেক ভালো লাগে। অ্যান্ড জায়গাটা অনেক ঠান্ডা নিরিবিলি। আর যেটা এক কথায় অন্যরকম একটা এখানে পরিবেশ, যে পরিবেশটা আমার অনেক ভালো লাগে, যার কারণে আমি এই জায়গাতে প্রতিদিন বিকেলবেলা একবার করে আসি, ভালো লাগে এখানে কিছুক্ষণ সময় কাটাই। আমি একাই না, আরও আমার সাথে আছে কয়েকজন। তো আমি ভিডিও করছি, এই সাইডে আছি, তারা সামনে আছে, তারা কিছু কাজ করছে। একসাথে আমরা বসে আড্ডা দিই কিছুক্ষণ, সবাই কাটাই, ভালো লাগে সবাই মিলে, যার কারণে আমার এই জায়গাতে আসা। তো আমিও মানে আমি একাই কেন দেখবো, আপনাদেরকেও দেখানোর জন্য তখন এটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গ্রামের পরিবেশটা কত সুন্দর। মানে আসলে ভাইয়া গ্রাম আর শহরে অনেক তফাৎ, বুঝলেন?
গ্রামীণ তো এখানে অন্যরকম একটা মজা, এখানে আপনি সবার সাথে মিশতে পারবেন, যা ইচ্ছে তাই আপনি করতে পারবেন, এখানে অন্যরকম একটা সব কিছুই এখানে মানে ভালো, যেটা শহরের সাথে কোনো প্রকার ভাবে ম্যাচ করবে না। এই ভুট্টা গাছগুলো হয়তো আপনার মারা গেছে মেবি, হ্যাঁ এগুলো মারা গেছে, গাছগুলা কি হয়েছে আমি বলতে পারবো না, গাছগুলো মারা গেছে। তো আপনারা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানান যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, অ্যান্ড এই গ্রামীণ পরিবেশটা দেখে আপনাদের কেমন লাগছে, এটা অবশ্যই আমাকে জানান। আর আজকের মতো এতটুকুই, ভালো থাকেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।